এটা বাংলার লজ্জা, মাননীয় লজ্জা। তিনি চাইলেই রাজ্যের পুলিশ মন্ত্রী হিসাবে অ্যাকশন নিতে পারতেন। নির্লজ্জ মুখ্যমন্ত্রী, আপনি মুখ্যমন্ত্রী যদি না থেকে পদত্যাগ করার পর বিচারটা চাইতেন আমাদের ভালো লাগতো। সুপ্রিম কোর্টে বিচার চাইছেন বলে যাচ্ছেন, অথচ সুপ্রিম কোর্টে কপিল সিব্বালের মতো আইনজীবীদেরকে দাঁড় করাচ্ছেন। এইগুলা সব ওনার ছলা কলার একটা অংশ, নাটকের একটা অংশ। কোথাও একটা জায়গায় মনে হচ্ছে যে একটা সেটিংয়ের গল্প সব জায়গাতেই শুনছি, সব জায়গায় চলছে। দাদা, আজকে হাতে গুনে প্রায় গুনে 22 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো আমরা যেই বিচারের দাবিতে একদম 9 আগস্টের পর থেকে নেমেছিলাম রাস্তায়, সেই বিচার এখনো আমরা পাইনি। আমরা দেখেছিলাম যে, আমরা ভেবেছিলাম যে হয়তো সুপ্রিম কোর্টে মামলাটা গেলে বা সিবিআইয়ের হাতে গেলে আমরা তাড়াতাড়ি সুবিচার পাবো, কিন্তু সেখানে এখনো প্রতীক্ষায় আমরা বসে রয়েছি বিচারের। কি বিষয়? দেখুন, রাজ্যের যিনি স্বাস্থ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী, তিনি নিজে একজন মহিলা এবং একমাত্র ভারতবর্ষের মহিলা মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গে। আর সেই মহিলা মুখ্যমন্ত্রীর বাংলায় কলকাতার বুকে আরজিকর হসপিটালে একজন চিকিৎসারত, মানে চিকিৎসক ডাক্তার, যিনি ডিউটিরত অবস্থায় যাকে ধর্ষণ করে হত্যা করা হলো, আজও পর্যন্ত তার বিচার এই রাজ্যের মন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী করতে পারেননি। এটা বাংলার লজ্জা, মাননীয় লজ্জা। যদি মাননীয় লজ্জা থাকতো এই কারণ দেখিয়ে তার পদত্যাগ করা উচিত ছিল, কিন্তু তিনি 5 দিন সময় দিয়েছিলেন সিবিআইয়ের হাতে মামলাটা দেওয়ার জন্য। কারণ কি? হ্যাঁ, একদমই তাই। কারণ তিনি চাইলেই রাজ্যের পুলিশ মন্ত্রী হিসাবে অ্যাকশন নিতে পারতেন, কিন্তু তা না করে তিনি 5 দিন সময় দিলেন, অর্থাৎ প্রমাণ লোপাটের জন্য 5 দিন বেঁধে দিলেন প্রশাসনকে এবং তার ক্যাডার বাহিনীকে, এবং তার অনুসারে, নির্দেশ অনুসারে রীতিমতোভাবে আপনারা দেখিয়েছেন যে কিভাবে প্রমাণগুলো লোপাট করা হয়েছে। আর তিনি রাস্তায় নামছেন কিসের জন্যে? না তো বিচার চাই আরজি করে। কার কাছে বিচার চাইছেন আপনি? নির্লজ্জ মুখ্যমন্ত্রী, আপনি মুখ্যমন্ত্রী যদি না থেকে পদত্যাগ করার পর বিচারটা চাইতেন আমাদের ভালো লাগতো, কিন্তু আপনি নিজে পুলিশ মন্ত্রী, আপনি নিজে স্বাস্থ্যমন্ত্রী, আপনি আগলে রাখছেন সন্দীপ ঘোষেদের মতো মানুষদেরকে। আপনি সুপ্রিম কোর্টে বিচার চাইছেন বলে যাচ্ছেন, অথচ সুপ্রিম কোর্টে কপিল সিব্বালের মতো আইনজীবীদেরকে দাঁড় করাচ্ছেন। কিসের জন্যে? এ বাংলার মানুষ আপনার এই নোংরা খেলা বুঝে গেছে। যতক্ষণ না বিচার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় আছি। মুখ্যমন্ত্রীর পদত্যাগ একমাত্র এর বিচার, তাছাড়া কোনো বিচার নেই। তার কারণ এখনও আমরা, আজকে আপনি একটু আগে বলছিলেন যে 22 দিন অতিক্রান্ত, আমরা রাস্তায় নেমেছি। পশ্চিমবঙ্গের মানুষ মধ্যরাতে রাস্তায় নামিয়েছেন আপনি। তারা খুব শান্তভাবে, বাংলার মহিলারা ঘরে বসেছিল, কিন্তু আপনি তাদেরকে রাস্তায় নামাতে বাধ্য করেছেন, কারণ আপনি বিচার দিতে ব্যর্থ হয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রী যে বলছেন যে তিনি 2 তারিখ অধিবেশন আছেন বিয়েতে বিধানসভায়, এবং 3 তারিখে একটি ধর্ষণ বিরোধী বিল নিয়ে আসবেন। আচ্ছা, এর আগে আমরা জানি যে একটা সিভিল কোর্ট আর সিভিল একটা বিষয় আর একটা ক্রিমিনাল ম্যাটার। সিভিল ম্যাটার প্রত্যেকটা রাজ্যের পৃথক পৃথক হতে পারে, যতটুকু আমাদের নলেজ আছে, কিন্তু ক্রিমিনাল ম্যাটার কিন্তু সব জায়গায় এক, অর্থাৎ ভারতবর্ষের অন্য অন্য রাজ্যেও যা, আমাদের পশ্চিমবঙ্গেও তাই। এবং এই আইন আছে বলেই আপনারা দেখিয়েছেন, বা আগে আমরা জেনেছি যে এই রাজ্যেই কিন্তু ফাঁসি হয়েছে, ধনঞ্জয়ের ফাঁসি হয়েছে। চাইলে এই অপরাধীদেরকে মাননীয় এই বিধানসভায় নাটকবাজিটা না করে তিনি ইচ্ছে করলেই বিচার দিতে পারতেন, এর প্রকৃত দোষীদেরকে জাস্টিফাই করে তিনি শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে পারতেন। এইগুলা সব ওনার ছলা কলার একটা অংশ, নাটকের একটা অংশ। তার মানে কি এটাই বলতে চাইছেন যে 3 তারিখে যে বিলের কথা বলা হচ্ছে সেটার প্রয়োজন নেই? কোনো প্রয়োজন নেই। রাজ্যে যা বিচার ব্যবস্থা, আমাদের যা আইন রয়েছে অলরেডি, একজন ধর্ষকের উপযুক্ত বিচার আমাদের অলরেডি কনস্টিটিউশনে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে উনি চাইলেই বিচার দিতে পারেন, কিন্তু তা না করে উনি বিল আনার, মানে প্রসেসটাকে লেন্দি করার লেন্দি করার একটা প্রচেষ্টা আপনারাও দেখেছেন। এর আগে বিভিন্ন দুর্নীতি যখন উঠে এসছে রাজ্যের, সবসময় উনি চেয়েছেন কি মামলার গেরোয় ফেলে দীর্ঘসূত্রিতা তৈরি করতে, যেন মানুষ আস্তে আস্তে এই তাদের রাস্তা থেকে সরে আসে এবং মাননীয়র প্রতি ভরসা রাখে। না, এই রাজ্যে ধর্ষণের একমাত্র বিচার সারা ভারতবর্ষের যা, এ রাজ্যে আর নতুন করে বিল আনার বা আইন আনার কোনো প্রয়োজন নেই। অলরেডি আমরা দেখেছি ধনঞ্জয়ের ফাঁসি হয়েছে। আপনি চাইলেই
আমরা বিলকে সমর্থন করার প্রশ্ন আনছি না, আমরা প্রশ্ন আনছি একটা জায়গায়, এই বিলটা আনার প্রয়োজনই নেই। আমরা পরিষ্কার বলতে চাইছি একজন ধর্ষককে সাংবিধানিক আদলে থেকে তার উপযুক্ত বিচার ব্যবস্থা দিতে, একজন ধর্ষিতার উপযুক্ত বিচার ব্যবস্থা পাইয়ে দিতে, আর নতুন করে বিল আনার নাটকবাজি না করলেও চলবে। আমাদের ভারতবর্ষের একটা সংবিধান রয়েছে, সেই সংবিধানের আদলে যে ক্রিমিনাল ল রয়েছে তার মধ্যে এই বিষয়গুলো অলরেডি বর্ণিত রয়েছে। আপনার এই নাটকবাজির নতুন করে কোনো প্রয়োজন নেই। তাহলে এই সময় দাঁড়িয়ে সিবিআই বা সুপ্রিম কোর্টের উপর কতটা ভরসা রাখছেন, কারণ 22 দিন তো কেটে গেল? দেখুন, সিবিআই বা ইডি এরা মূলত ইনভেস্টিগেশন করে দুর্নীতি, ইডি দুর্নীতির করে, সিবিআই সব রকম ইনভেস্টিগেশন করে। কিন্তু প্রশ্ন হলো যে এইখানে এই রাজ্যেই কিন্তু আপনারা দেখেছেন নিয়োগ দুর্নীতির মামলা এখনও 3 বছর যাবৎ চলছে, 28 জন জেলে রয়েছে, এখনও পর্যন্ত তাদের ট্রায়াল শুরু হয়নি। তাহলে আমরা কোথাও একটা জায়গায় মনে হচ্ছে যে একটা সেটিংয়ের গল্প সব জায়গাতেই শুনছি, সব জায়গায় চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যতক্ষণ না উপযুক্ত শাস্তি হচ্ছে, বিচার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত রাস্তায় আছি। এর আগের সপ্তাহে আমাদের ভাইজান বলছিলেন যে প্রয়োজনে আমরা সিজিওতেও যাব, প্রয়োজনে আমরা সিবিআই দপ্তরেও হানা দেব, অর্থাৎ আমরা সিবিআই দপ্তরমুখী আন্দোলন করব। সেই দিন যদি দেখতে হয় বাংলায়, আমরাই প্রথম সিবিআইয়ের দপ্তরে যাব।